বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি একগুচ্ছ টাটকা কুমড়ো ফুল নিয়ে। আর আজকে আমি এই টাটকা কুমড়ো ফুল দিয়ে বানাবো ভীষণ সুস্বাদু এবং মুখরোচক একটা রেসিপি, যেটা আপনাদের সবারই ভীষণই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়ো ফুলের সঙ্গে একটা ডিম দিয়ে ভীষণই সুস্বাদু একটা রেসিপি, যেটা গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। আর আজকের এই রেসিপিটা ছোট বড় সবারই ভীষণই ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি সমস্ত ফুলের এই বোঁটাটা এইভাবে আমি ছাড়িয়ে নেব। তো এইভাবে আমি সমস্ত ফুলের এই বোঁটা ছাড়িয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি সমস্ত ফুলের এই অংশটা ছাড়িয়ে নিয়েছি। এবার এই অংশগুলো আমি ফেলে দেবো, আর এই ফুলগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নেব। ফুলগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। কুমড়ো ফুলগুলোকে আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি এই ফুলগুলো থেকে জলটা নিংড়ে বার করে নেব। জলটা নিংড়ে বার করে নিয়েছি। এখন এই ফুলগুলোকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব। এখানে আমি সমস্ত ফুল থেকে জলটা নিংড়ে বার করে নিয়েছি। এখন আমি এই ফুলের সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা কুচি এবং 1 চা চামচ রসুন কুচি। এখন দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দেবো 1 চা চামচ চাট মশলা, দিয়ে দিচ্ছি 2 চা চামচ বেসন, স্বাদ মতো লবণ, সবশেষে দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন আমি সব কিছু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু সুন্দর করে মেখে নিয়েছি। তবে এটা মাখতে শুধুমাত্র একটা ডিমই লেগেছে, এর মধ্যে কোনো জল ব্যবহার করিনি। আর আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। তো এখানে আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার আমি বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাস অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেবো। মিডিয়াম আছে এক পাশটা মিনিট খানেক রেখে দিয়েছিলাম। এবার অপর পাশটা ভাজার জন্য উল্টে দেবো। আমি এগুলো অল্প তেলে বড়া শেপে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ডুবো তেলে পকোড়া শেপেও ভেজে নিতে পারেন। আর বন্ধুরা, এইভাবে কুমড়ো ফুলের সঙ্গে ডিম দিয়ে বড়া ভাজলে সেটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তাছাড়া মুড়ির সঙ্গে খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। এখানে আমি উল্টে পাল্টে বড়া ভাজাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে কুমড়ো ফুলের সঙ্গে একটা ডিম দিয়ে কত সুন্দর রেসিপি বানানো যায়। আর এই বড়া ভাজাগুলো দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। একই রকমভাবে আমি বাকি বড়া ভাজাগুলো ভেজে নেব। তাহলে
তাহলে বন্ধুরা, অল্প তেলে কুমড়ো ফুলের সঙ্গে একটা ডিম দিয়ে বড়া ভাজা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক বন্ধুরাই আছেন বাড়িতে কুমড়ো ফুল দিয়ে বড়া ভেজে খান। একবার এইভাবে কুমড়ো ফুলের সঙ্গে ডিম দিয়ে ভেজে দেখবেন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। একই রকমভাবে আমার সব বড়াগুলোই ভাজা হয়ে গেছে। আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।